যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? যোগীর তখন কি অবস্থা? এই যে আসছে শিবের একটা মৃত্যুঞ্জয় পদবাচ্য। যোগীর সেই অবস্থা, তিনি সময়ের অতীতে বিরাজ করছেন। তিনি অতীতও দেখতে পান, ভবিষ্যৎও দেখতে পান, সবকিছু এক হয়ে গিয়ে সিস্টেমেটিক্যালি সে সবটাই দেখতে পাচ্ছেন, সবটাই বুঝতে পারছেন। যবে থেকে ব্রহ্ম চঞ্চল জগৎ শুরু হয়েছে, যবে গিয়ে যা হবে টোটালটাই তার কাছে ক্লিয়ার। এইবার তার অতীত কই আর ভবিষ্যৎ কই? অতীত ভবিষ্যৎ কার? যিনি বর্তমানে থাকেন, তাই না? এখন আমি বেঁচে আছি, আমার অতীতকে জানি, আর ভবিষ্যৎ নিয়ে আমি অ্যাংজাইটি করি। তাহলে যিনি ভবিষ্যৎ অতীতের বাইরে সবটাই দেখতে পাচ্ছেন, তার তো কোনো টেনশন নেই। আচ্ছা, একটা কথা বলো, মৃত ব্যক্তি কি ভবিষ্যৎ আর অতীত নিয়ে চিন্তা করবে? হ্যালো, না, চিন্তা তো করবে না। তাহলে তার কাছে কি অতীত আর তোমার ভবিষ্যৎ বলে কিছু আর আছে? নেই। তাহলে যোগী তো জীবনটাতে মরা, এইবার যোগী তো মরেই গেছেন। কাকে মেরে দিয়েছেন? মনকে, তাই না? একটা ভালো মানুষের শারীরিক অ্যাক্টিভিটিস যা যা থাকে অর্গানগুলোর, যোগীর তো অনেক কিছুই থেমে গেছে। যোগীর তো বডি এমনি, না হার্ট আছে, না কিছু চলছে, সবই তো মৃতবৎ। তাহলে যোগীর কাছে এই সময়টায়, ক্রিয়ার পর অবস্থায়, যোগীর কি নাই? ভবিষ্যৎ নাই, অতীত নাই। এবার একে তুমি কি সংসারী বলবে? না। অসংসারী বলবে? তাও বলতে পারো না, তাও বলতে পারো না, তাই না? ইনি দেহে থাকিয়াও বিদেহী, তাই না? ইনি দেহেতে আছেন ঠিকই, দেহবোধই নাই। গঙ্গা স্নান করে বাবা ফিরছিলেন, ডান পাটা, ডান পায়ের আঙুলে কোথাও আঘাত খেয়ে ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, কেটে গিয়ে। এবার সে তো আঙুল বেঁধেছেন, বেঁধে ঘরে এসেছেন, কাপড় দিয়ে ঘরে এসে বসে তার সাধনায় বসে গেছেন। কিছুক্ষণ পরে দেখছে যে ঘরের যে ড্রেন আউট হওয়ার জন্য, জল বেরোনোর জন্য যেই নালী মতো থাকে, সেখানে রক্ত। তো ছেলেরা দেখেছেন, ছেলেরা বলছেন বাবার ঘর থেকে রক্ত কিসের? তো তিনি তো বসে আছেন, তার কাজ করছেন। এবার ডাকাডাকি করার পরে খুলেছেন, তখন বলো তোমার ঘর থেকে রক্ত বেরোচ্ছে কিসের? বাবা বলছেন আমার ঘর থেকে কেন রক্ত বেরোতে যাবে? তোমার কিছু হয়নি তো? বলে না না, আমার কি হবে। আচ্ছা, আমার তো ডান পায়ের আঙুলটা কেটে গিয়েছিল স্নান করতে গিয়ে, আমি তো তা বাদ বেঁধেছি। কেটেছে, বেঁধেছে কোন পায়ের আঙুল? বা পায়ের আঙুল। কেটেছে কোন পা? ডান পা, ডান পায়ের আঙুল। বোঝনি? এই যে দেখো জায়গাটা, দেহে থাকিয়াও বিদেহী, কোনো কিছু পাইতেও চাহেন না। মা বললেন মেয়েটার তো বয়স হয়েছে, বিয়ের ডেটও তো ঠিক হয়ে গেছে, মেয়ের বিয়ের ডেটও তো ঠিক হয়ে গেছে, টাকা পয়সার তো কোনো দেখাই দেখতে পাচ্ছি না। বাবাকে বলছিলেন না কাশিমণি দেবী, মনে পড়ে? বাবা বলেন চিন্তা করে আর লাভ নেই, যথা সময়ে অঙ্গদ সব লইয়া হাজির হইবেন। বাবা বললেন কিনা? তাহলে এখানে দেখো, কোনো কিছু পাইতেও চাহেন না। কথাটা এক একটা লাইনকে বাবার জীবনী থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে দেখো এক একটা লাইন বাবার জীবন থেকেই বেরিয়ে এসছে, বাবার জীবনের কাহানি। এমন কোনো নয় যে জাস্ট গল্প, এমনটা হয় কোন রাইটার লিখেছেন একটা আজগুবি কিছু। দেখো বাবার জীবনই তার প্রমাণ। গীতায় যা যা বলা আছে, বাবার জীবন, তার জীবন দর্শন, জীবনের করণ, টোটালটাই গীতার মতো। তাহলে
কোনো কিছু পাইতেও চাহেন না, কোনো বিষয়ে নাশেরও ইচ্ছা করেন না। চিত্ত শূন্য ব্রহ্ম থাকায় যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন, যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। এখানে কি উদাহরণ নেবে? এক ভক্ত রোজ বাবাকে প্রণাম করতে আসে, দেখে বাবা বসে আছেন, প্রণাম করে চলে যান। একদিনকে প্রণাম করেছেন, করে বাজারে গেছেন, দেখে বাবা বাজার করছেন। আমি তো গুরুকে দেখে আসলাম, বসে আছে ঘরে। আবার এসছে, এসে দেখছি না, গুরু তো ঘরে বসে আছে, তার ধ্যানে সে মত্ত, তার সাধনায়। সে আবার বাজারে গেছে, তখন যেতে যেতে বলছে, গুরু তোমার ব্যাপার তুমি বোঝো, আমরা আমি আর কি বুঝবো। দেখো এই যে, তাই না? যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন, তাহার মানও নাই, অপমানও নাই, তাই না? এই যে দেখো, যোগীরাজের বাড়িতে উল্টো দিকের একটা বাড়ি, বাথরুম করে, গন্ধেতে মেয়েরা থাকতে পারে না, ইচ্ছা করেই বাথরুম করছে তার বাড়িতে। যোগীরাজ বলতে গেলেন, তাকে ভুলভাল কথা বলে দিলেন, অপমান করে দিলেন। যোগীরাজ কি পাল্টা কিছু বলেছেন? না, তিনি পাঁচিল তুলে দিয়েছেন। তাহলে দেখো, এই যে মিলাও বাবার জীবন থেকে, তাহার মানও নাই, অপমানও নাই। শুধু বইয়ের কথা না, শুধু কথার কথা না, শুধু লিখেছেন সেই কথা না, বাবার জীবনকে মেলাও। বাবার জীবনকে মিলিয়ে কি হবে? অনেকেই কিন্তু বাবার জীবনকে মিলাতে ব্যস্ত হবেন। আরেকটু উপরে চলো, বাবার জীবন মিলায় তুমি কি করবা? বাবা তো বাবাই। এগুলো আমাদের জীবনে আমরা কতটা আনতে পারছি? ধন্য হয়ে যেও না, কৃষ্ণ তুমি কি মহান, আর তুমি কৃষ্ণের মহানত্ব কি আনছো? সারা জীবন তো কৃষ্ণের সঙ্গে ঘর করলা, তাই না? বাবা তো মহান, সে তো অবশ্যই, কিন্তু আমি কতটা তার বিষয়ে যাজন করলাম, তার মতো করে আমি আমার জীবনটাকে প্রতিপালন করলাম, বা আমার জীবনের, তার জীবন থেকে আমি কি কি জিনিসগুলো নিয়ে আমার জীবনের সাথে মেলালাম ব্যবহারিক জীবনে। এটা বলে গেলে না, এটা বলে গেলে না, তোমরা বাবার নিয়েই ব্যস্ত থাকবা। তারপরে যখন কাল থেকে সংসার করা শুরু করবা, তখন বলবো বাবাই পারে, আমরা পারি না। না, এটা না, আমাদেরও পারতে হবে। বাবা তার জীবন আদর্শ যে আমাদের কাছে রেখে গেছেন, এগুলো আমাদের তো হতে বলছেন। এগুলো ভগবান সারা জীবনে ইউনিক, সারা জীবনই সুন্দর, সারা জীবনই তার কর্মগুলো এতই সুন্দর হয়। তো তিনি বারবার কেন আসেন? তারা আমাদেরকে বোঝাতে আসেন, তোমরাও জীবনটা এমন ভাবে নাও। তাহার কল্পনা না থাকায় বিচার নাই। একটা জিনিস খেয়াল করবে, তুমি যদি কোনো কিছু বিচার করতে চাও, তবে তো তোমাকে কল্পনা করতে হবে, তাই না? কল্পনা না করে তুমি বিচার কি করে করবে? তো তাহার কল্পনাও নাই, তাই বিচার নাই। জানা শোনা দেখাও নাই। তিনি মোক্ষ পদেরও ইচ্ছা করেন না। তাই বলে তোমরা আবার ভাইবো না যে আমাদের সাধনাটুকু করতে হবে না, আমি মোক্ষ পদের ইচ্ছা করি না। এই অবস্থার কথা বলাই হচ্ছে না, কিন্তু ভুল বুঝে আবার তুমি অন্যদিকে ড্রাইভ করো না, যেন ড্রাইভ দিও না। এটা পুরোপুরি ক্রিয়ার পরাবস্থার অবস্থা বলা হচ্ছে। তুমি ভাববা ঠিক আছে, যোগীরাজ তো এরকম, তার আদর্শই নিয়ে আনি, আর ক্রিয়া করার দরকার নাই, মোক্ষর আমার দরকার নাই, এমনটা কে কে ভাবছো? কেউ ভাববো না যেন এটা ক্রিয়ার পরাবস্থার কথা বলা হচ্ছে। কন্ডিশন কি? আর কোনো কর্ম নাই, সেই অবস্থার কথা বলা হচ্ছে। এবার তুমি বলো আমি চুপ করে বসে থাকবো, আমার আর কর্ম নাই। না, কর্ম নাই অবস্থা হচ্ছে শ্বাস প্রশ্বাস নাই অবস্থা। কারণ মানুষের শেষ কাজ শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ, এটা কি তুমি ছেড়ে দিয়েছো? তাহলে তোমার আর দরকার নেই।
যদি না থাকে তাহলে ছাড়ার ব্যবস্থা করো আসনে বসে। কেমন? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।